أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই কোরআনিক আরবিক অনলাইন কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনার সকলকে স্বাগত জানাচ্ছি। আহ, আমরা এখন তো শুনতে পাচ্ছেন, তাই না? জি জি জি, জি মোহতারাম, শুনতে পাচ্ছি। জি। তো আমাদের আজকের ক্লাসটা আমরা আমরা গত ক্লাসে সূরা ফাতিহা এবং তার অর্থ আলোচনা করেছিলাম। আজকের ক্লাসটা আমরা কিছুটা কোরআনের ব্যাকরণিক কিছু নিয়ম, কোরআনের না, আরবি ভাষার ব্যাকরণিক কিছু নিয়ম আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা আজকের ক্লাস শেষে আমাদের একটা কুইজ আছে, যে কুইজটা আপনারা পরবর্তী ক্লাসের আগে জমা দিতে হবে। আহ, আমি একটু গুগল ফর্ম দেবো, সেখানে করতে হবে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি। আচ্ছা, আমরা গতকাল যে জিনিসটা আলোচনা করেছিলাম, যে আরবি যে শব্দগুলো, এই শব্দগুলোকে বলা হয় কালিমা। কালিমা তো আমরা এই যে কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে শাহাদাত, কালিমা মানে কথা, এই ধরনের নানান শব্দ টব্দ ব্যবহার করি কালিমা অর্থে, তাই না? কিন্তু যখন এটা আরবি ব্যাকরণের ভাষায় আসবে, তখন আল কালিমা এটার অর্থ হচ্ছে শব্দ, যেটাকে আমরা বাংলায় পদ বলি। তো আরবি এই পদের প্রকার হচ্ছে তিনটা। একটা হচ্ছে ইসমুন বা ইসিম, দুই নাম্বার হচ্ছে ফিইল, তিন নাম্বার হচ্ছে হরফ। ইসিমের মধ্যে আছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। ফিইলের মধ্যে আছে ক্রিয়া এবং হরফের মধ্যে আছে অব্যয়। তাহলে আমরা বুঝলাম যে আরবি পদ হচ্ছে তিন প্রকার: ইসিম, ফিইল এবং হরফ। ইসিমের মধ্যে থাকে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। ফিইলের মধ্যে থাকে ক্রিয়া এবং হরফের মধ্যে থাকে অব্যয়। সাউন্ড শোনা যাচ্ছে না? জি শোনা যাচ্ছে তো। আচ্ছা, যিনি শোনা শুনতে যাচ্ছে তো পাচ্ছেন না মোহতারাম। জি জি, যিনি শুনতে পাচ্ছেন না তিনি সম্ভবত আপনার ডিভাইসে একটু সমস্যা আছে। আপনি আবার জয়েন করুন প্লিজ। আচ্ছা, তাহলে আরবি পদগুলো হচ্ছে তিন প্রকার। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি, জাস্ট একটা মিনিট, আপনারা একটু আমাকে সময় দিবেন। কিভাবে কি করবো? স্টপ শেয়ার, ওখানে কি চালু করতে পারছেন প্রেজেন্টেশনটা? আপনারা ইয়া করে দিয়ে এসে, আপনারা আমার শুনতে পাচ্ছেন, তাই না? একটু বন্ধ করে দিন। জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে আরবি পদ হচ্ছে তিন প্রকার। পদ বা এটাকে আমরা কি বলি? ওকে, তাহলে এক নম্বর, শুরুতে প্রথম নাম্বার হচ্ছে ইসিম। ইসিম মানে হচ্ছে আমরা বলেছি যে বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম। দুই নাম্বার হচ্ছে ফেইল। ফেইল মানে আমরা বলেছি যে ক্রিয়াপদ। তারপরে তিন নাম্বার হচ্ছে হরফ। হরফ মানে আমরা বলেছি যে অব্যয়। তো এটা কিভাবে ভাগ করেছে, এটার একটা আরবি ব্যাকরণের একটা পদ্ধতি আছে আর কি। এই যে ভাগটা কিভাবে করা হলো, আমরা সেটা আলোচনা একটু যাই। আহ আরবরা বলে থাকেন
আমরা কোনো যুক্তির ধার ধারবো না আর কি, তারা ঠিক যেভাবে ভাগ করেছেন সেই ভাগটাই আমরা এখানে দেখার চেষ্টা করব। আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম। এর মাউস আছে? আচ্ছা, তো প্রথমত হচ্ছে কোন একটা শব্দ হয়তো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে অথবা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না। যদি সেই শব্দটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে না পারে, তাহলে সেটা হচ্ছে হরফ। আর যদি সে তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তাহলে এই শব্দকে আমরা দুই ভাগে ভাগ করব। আহ এক নাম্বার হচ্ছে যে এই শব্দটা কালের সাথে অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যতের সাথে সম্পর্ক রাখবে, অথবা অতীত বর্তমান ভবিষ্যতের সাথে কোনো সম্পর্ক রাখবে না। যদি সে অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো একটা কালের সাথে সম্পর্ক রাখে, তাহলে সে হবে ফেইল বা ক্রিয়াপদ। আর যদি সম্পর্ক না রাখে, তাহলে সে হবে এসএম অথবা বিশেষ্য বিশেষণ সর্বনাম। যেমন আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করি। হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, যেমন মিন। মিন শব্দের অর্থ হচ্ছে হতে বা থেকে। ইলা শব্দের অর্থ হচ্ছে দিকে। তো মিন, হতে, থেকে, আরবরা বলে থাকেন যে এই শব্দটা সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে না। কারণ মিন মানে হতে। একটা প্রশ্ন আসছে যে কোথা হতে, তাই না? মিনাল বাইতি, বাড়ি থেকে। মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসা থেকে। মিনাল মসজিদি, মসজিদ থেকে। যখন কোনো একটা শব্দ এসে তার সাথে মিলিত হয়, তখন সে নিজের অর্থ প্রকাশ করতে পারছে। কিন্তু একইভাবে সে নিজের অর্থ প্রকাশ করতে পারছে না। আর যে শব্দগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে, সেটার উদাহরণ হলো, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ফেইল বা ক্রিয়াপদ, যে কালের সাথে সম্পর্ক রাখে। যেমন আমি খেয়েছি, আমি খাচ্ছি, বা আমি খাবো। তো এই যে যত ধরনের পড়া আছে, এই পড়াগুলো হয়তো অতীতে হয়েছে অথবা বর্তমানে হয়েছে, হচ্ছে অথবা ভবিষ্যতে হবে। এই এই তো এই ভার্বের সাথে কালের একটা সম্পর্ক থাকে। আর এসএম মানে হচ্ছে বিশেষ্য বিশেষণ সর্বনাম। যেমন কারো নাম, এটা তো হচ্ছে বিশেষ্য, তাই না? এটাও এসএম এর মধ্যে পড়বে। এরপরে হচ্ছে ধরুন কিছু কালার, যেমন ধরুন লাল, নীল, বেগুনি। এই শব্দগুলো তো বিশেষণ, তাই না? এটাও এসএম এর মধ্যে পড়বে। এরপরে হচ্ছে আমি, তুমি, সে। এই যে শব্দগুলো, এগুলো এসএম এর মধ্যে পড়বে। তাহলে কালিমা তিন প্রকার বা পদ তিন প্রকার আরবিতে: ইসিম, ফেইল, হরফ। যদি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং কালের সাথে সম্পর্ক না রাখে, তাহলে সে হচ্ছে ইসিম। যদি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং কালের সাথেও সম্পর্ক রাখে, তাহলে সে হচ্ছে ফেইল। আর যদি সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে না পারে, তাহলে সে হচ্ছে হরফ। বিষয়টা মনে হয় আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসুন আরবির যে বাক্য গঠন পদ্ধতি, এটা কিরকম। আরবিতে আহ বাক্যটা দুই ভাবে গঠিত হয়। আচ্ছা, প্রথমত হচ্ছে আরবিতে বাক্যকে বলা হয় জুমলা বা আল জুমলা। জুমলা মানে হচ্ছে বাক্য, মানে ঠিক আরবিক উচ্চারণ করতে গেলে আল জুমলাতু, আর একটু উর্দু টাইপের উচ্চারণ করতে গেলে জুমলা। আর ভিন্ন একটা নাম হচ্ছে কালাম। কালাম শব্দের অর্থ এই জুমলা বা বাক্য। তাহলে আমরা আগের স্লাইডে কি দেখলাম? আল কালিমা। কালিমা মানে হচ্ছে শব্দ, আর কালাম শব্দের অর্থ হচ্ছে বাক্য। তো এই আরবিতে বাক্য গঠনের দুইটা পদ্ধতি আছে। মৌলিকভাবে দুইটা পদ্ধতি আছে। আহ, আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম ইসিম, ফেইল এবং হরফের কথা, অর্থাৎ শব্দ কয় প্রকার, কালিমা কয় প্রকার, এই বিষয়ে। তো এই যে হরফ, যে প্রকারটা আমরা বলেছি, এই হরফ দিয়ে কোনো আরবি বাক্য শুরু হয় না। আরবি বাক্য শুরু হয় হয় ইসিম দিয়ে অথবা ফেইল দিয়ে। যদি ইসিম দিয়ে আরবি বাক্যটা শুরু হয়, সেই বাক্যকে বলা হয় জুমলাতুন ইসমিয়াতুন। জুমলা মানে বাক্য, ইসমিয়াতুন মানে ইসিম দিয়ে শুরু হওয়া। জুমলাতুন ইসমিয়াতুন মানে হচ্ছে যে বাক্য ইসিম এর দ্বারা শুরু হয়, অর্থাৎ বিশেষ্য বিশেষণ অথবা সর্বনাম দিয়ে যে বাক্যটা শুরু হয়, সেই বাক্যটাকে আরবিতে বলা হয় জুমলাতুন ইসমিয়া অথবা আল জুমলাতুল ইসমিয়া। তো আমরা বুঝলাম যে আরবি বাক্য হচ্ছে দুই ধরনের। এক ধরনের হচ্ছে এসএম দিয়ে শুরু হয়, দ্বিতীয় ধরনের হচ্ছে ফেল দিয়ে শুরু হয়। ফেল দিয়ে অর্থাৎ ক্রিয়াপদ দিয়ে যে বাক্যটা শুরু হয়, সেই বাক্যটাকে বলা হয়
জুমলাতুন ফি'লিয়াতুন, মানে ফেয়েল দিয়ে শুরু হওয়া বাক্য। আমরা একটা উদাহরণ দেখি, যেমন আলহামদুলিল্লাহি। আলহামদু শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, হামদুন শব্দের অর্থ প্রশংসা, আলহামদু সমস্ত প্রশংসা। তাহলে এই বাক্যটা আলহামদুলিল্লাহি বাক্যটা শুরু হয়েছে একটা এসএম এর মাধ্যমে। আর যেহেতু এসএম এর মাধ্যমে এই বাক্যটা শুরু হয়েছে, সুতরাং এই বাক্যটা হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন বা এসএম দিয়ে শুরু হওয়া বাক্য। আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দ্বিতীয় বাক্যটার দিকে খেয়াল করুন, খলাকাল্লাহু আদামা। খলাকা শব্দের অর্থ হচ্ছে তিনি সৃষ্টি করেছেন। হুম। আর আল্লাহু মানে আল্লাহ, সৃষ্টি করেছেন কে, তার কথা বলা হচ্ছে আদামা, আদমকে। খলাকাল্লাহু আদামা, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। এখানে দেখুন, প্রথম যে শব্দ দ্বারা আরবি বাক্যটা শুরু হয়েছে সেই বাক্যটা হচ্ছে একটা ফেয়েল বা ক্রিয়াপদ। সুতরাং এই বাক্যটা হচ্ছে জুমলাতুন ফি'লিয়াতুন। আমরা এখন শিখার চেষ্টা করব যে আরবি বাক্য কিভাবে গঠিত হয়, মানে আরবি বাক্যের স্ট্রাকচারটা কিরকম। তো স্ট্রাকচারে যাওয়ার আগে আমরা যেটা জেনে নিলাম সেটা হচ্ছে আরবি বাক্যটা হয়তো ইসিম দিয়ে শুরু হবে অথবা ফেল দিয়ে শুরু হবে। যদি ইসিম দিয়ে শুরু হয় তাহলে একটা স্ট্রাকচার হবে, আর যদি ফেল দিয়ে শুরু হয় তাহলে অন্য একটা স্ট্রাকচার হবে। তো সেই স্ট্রাকচারটা কিরকম সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, আমরা বলেছিলাম যে জুমলাতুন ইসমিয়াতুন বা জুমলা ইসমিয়া হচ্ছে এমন একটা বাক্য যে বাক্যটা এসএম দিয়ে শুরু হয়, অর্থাৎ বিশেষ্য বিশেষণ এবং সর্বনাম দিয়ে শুরু হয়। তো এই জুমলাতুন ইসমিয়া বা এসএম দ্বারা শুরু হওয়া বাক্যের স্ট্রাকচারটা আমরা একটু দেখি। এই বাক্যের স্ট্রাকচারটা হচ্ছে মুবতাদা যোগ খবর। মুবতাদা শব্দের অর্থ হচ্ছে যাকে দিয়ে শুরু করা হয়। আপনারা আহ, যারা মাদ্রাসায় পড়েছেন অথবা যারা মাদ্রাসায় পড়েন নাই তারাও নিশ্চয়ই জানার কথা। সেটা হচ্ছে প্রাইমারি স্কুলকে, প্রাইমারি স্কুলের যে মাদ্রাসা ভার্সন এটাকে বলা হয় ইবতেদাই মাদ্রাসা। এবং ইবতেদা শব্দটা আহ, প্রায় সব ভাষায় ব্যবহৃত হয়। আরবিতে তো ব্যবহৃত হয়, উর্দুতে ব্যবহৃত হয়, হিন্দিতে ব্যবহৃত হয়, বাংলায় ব্যবহৃত হয়। বাংলায় হয়তো আমাদের মুরব্বীরা ব্যবহার করতেন, এখন হয়তো একটু কম ব্যবহার হয়। তাহলে এই ইবতিদা, ইবতিদা মানে হচ্ছে শুরু, আর মুবতাদা মানে হচ্ছে যাকে দিয়ে শুরু করা হয়। তো মুবতাদা যোগ খবর, খবর মানে তো হচ্ছে খবর, মানে যাকে দিয়ে শুরু করা হয়েছে তার সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই হচ্ছে খবর। এটাকে ঠিক এইভাবে ধরা যায়, বাংলায় যে আমরা যেরকম উদ্দেশ্য বিধেয় ব্যাখ্যা করি না, তো উদ্দেশ্যটা হচ্ছে ধরুন মুবতাদা, আর বিধেয়টা হচ্ছে ধরুন খবর। তাহলে জুমলাতুন ইসমিয়াতুন, যে বাক্যটা এসএম দিয়ে শুরু হয় সেই বাক্যটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম: মুবতাদা যোগ খবর। মুবতাদা মানে হচ্ছে যাকে দিয়ে শুরু করা হয়, খবর মানে হচ্ছে খবর, মানে নিউজ, মুবতাদা সম্পর্কে যা কিছু জানানো হচ্ছে। তাহলে আমরা একটু উদাহরণ দেখি, যেমন আল্লাহু আকবার। এই আল্লাহ শব্দটা দিয়ে এই বাক্যটা শুরু হয়েছে, সুতরাং এটা মুবতাদা। আর আকবার, আল্লাহ সম্পর্কে বলা হয়েছে যে তিনি হচ্ছেন আকবার, সুতরাং আকবার এটা হচ্ছে খবর। আল্লাহ শব্দটা যেহেতু একটা ইসিম মানে নাম, সুতরাং এটা জুমলা ইসমিয়া। আর জুমলা ইসমিয়া শুরু হয় যে শব্দটা দিয়ে সেটাকে বলা হয় মুবতাদা, আর মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে খবর। যেমন আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। আরেকটা উদাহরণ দিই, আলহামদুলিল্লাহ। আলহামদু এটাও যেহেতু একটা ইসিম, সুতরাং এটা এখানে মুবতাদা। আর লিল্লাহি এটা হচ্ছে, এই আলহামদু সম্পর্কে বলা হচ্ছে যে সমস্ত প্রশংসাটা আল্লাহর জন্য। তাহলে আমরা বুঝলাম যে জুমলা ইসমিয়া বা এসএম দিয়ে যে বাক্যটা শুরু হয় আরবিতে, এই বাক্যের স্ট্রাকচারটা হচ্ছে মুবতাদা যোগ খবর। মুবতাদা মানে হচ্ছে যাকে দিয়ে শুরু করা হয়, আর খবর মানে হচ্ছে তার সম্পর্কে যা কিছু বলা হয়। যেমন আল্লাহু আকবার, আল্লাহ সম্পর্কে বলা হচ্ছে যে আকবার, তিনি মহান, অনেক বড়। আলহামদুলিল্লাহি, হামদ বা প্রশংসা সম্পর্কে বলা হচ্ছে যে এটা আল্লাহর জন্য। আরবি বাক্য যদি এসএম দিয়ে শুরু হয় তবে তার প্রথম অংশকে মুবতাদা এবং শেষ অংশকে খবর বলা হয়, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এরপরে আসুন, আমরা একটু আগে যেটা আলোচনা করেছিলাম, বাক্যটা যদি এসএম দিয়ে শুরু হয় তাহলে এটাকে বলা হয় জুমলাতুন ইসমিয়া।
জি, যারা হাত তুলেছেন বলুন প্লিজ, প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এবং জি ফজলুল হক, হুজুর, আমার আপনারা একটা হ্যান্ড প্রশ্ন রেজ ছিল করেছেন যে কি? এস- না বুঝে। জি আচ্ছা, তাহলে আমরা একটু আগে বলছিলাম যে জুমলাতুন ইসমিয়া যদি এসএম দ্বারা আমার শুরু হয়, প্রশ্ন আর ছিল জুমলাতুন হচ্ছে, ফেলিয়া হচ্ছে যদি ফেইল বা ক্রিয়াপদ দ্বারা বাক্যটা শুরু হয়। তো যদি ফেইল বা ক্রিয়াপদ দ্বারা বাক্যটা শুরু হয় তখনকার গঠন প্রণালী হচ্ছে এরকম: ফিআলুন যোগ ফাইলুন যোগ মাফউলুন অথবা মুতাআল্লিকুন। ফিআলুন শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া বা ক্রিয়াপদ, ভার্ব। ফাইলুন শব্দের অর্থ হচ্ছে যে এই ক্রিয়াটা সম্পাদন করে, কর্তা। আর মাফউলুন শব্দের অর্থ হচ্ছে ক্রিয়াটা যার উপর গিয়ে পতিত হয়, অবজেক্ট। মুতাআল্লিকুন শব্দের অর্থ হচ্ছে সংযুক্তি। আর একটা উদাহরণ দেখি, যেমন এই যে খলাকা, খলাকা শব্দের অর্থ হচ্ছে তিনি সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন বা খলাকা শব্দটা একটা ভার্ব বা ফেল। তো যেহেতু এই বাক্যটা একটা ভার্ব বা ফেল দিয়ে শুরু হয়েছে, সুতরাং এই বাক্যটা হচ্ছে জুমলাতুন ফি'লিয়াতুন। আর জুমলাতুন ফি'লিয়াতুন অথবা জুমলা ফি'লিয়া যদি হয়, তাহলে এটার দাবি হচ্ছে যে ফেলের পরে একটা ফাইল আসবে। ফাইল মানে হচ্ছে ওই ভার্বের কার্যটা যিনি সম্পাদন করেন, ভার্বের পরেই আসবে ফাইল, বা ওই ফেইলটার বা ভার্বটার কার্য সম্পাদনকারী যিনি, তিনি আসবেন। এরপরে হচ্ছে মাফউল বা কর্মটা যার উপর গিয়ে পতিত হয়, বা মাফউল বা অবজেক্ট, সেটা আসবে। তাহলে খলাকা সৃষ্টি করেছেন, আল্লাহু আল্লাহ সৃষ্টি করেছেন, আদামা আদমকে। খলাকাল্লাহু আদম, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। স্ট্রাকচারটা হচ্ছে ফেইল ফাইল মাফউল অথবা মুতাআল্লাক। যদি মাফউল না হয়ে মুতাআল্লাক হয়, সেটার একটা উদাহরণ আমরা দেখি। যেমন জাহাবা, জাহাবা মানে সে গেল, জাইদুন মানে জায়েদ গেল, ইলাল মাসজিদি মসজিদের দিকে। ইলা শব্দটা আমরা আমাদের গত ক্লাসে পড়িয়েছি যে ইলা শব্দের অর্থ হচ্ছে দিকে। ইলাল মাসজিদি মসজিদের দিকে, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে, ইলাল সুকি বাজারের দিকে, ইলাল গুরফাতি কক্ষের দিকে। তাহলে যাহাবা জাইদুন ইলাল মাসজিদি, জায়েদ গেল মসজিদের দিকে। এই মসজিদের দিকে এই অংশটা হচ্ছে মুতাআল্লিক বা সংযুক্তি। তাহলে ফেল বা ক্রিয়াপদ দ্বারা যদি কোনো একটা আরবি বাক্য গঠিত হয়, সেটা তো অবশ্যই জুমলে ফেলিয়া, এবং সেটা শুরু হবে ফেল দিয়ে, আর ফেলের পরেই থাকবে ফাইল বা ওই ক্রিয়ার সম্পাদনকারী, এবং এরপরে থাকবে হয় মাফউল বা মানে অবজেক্টটা হয়তো থাকবে, অথবা এখানে কোনো সংযুক্তি থাকবে। ফেল মানে হচ্ছে ক্রিয়া, ফাইল মানে হচ্ছে যে ক্রিয়াটা সম্পাদন করে, মাফউল মানে হচ্ছে ক্রিয়াটা যার উপর গিয়ে পতিত হয়। যেমন এই যে সৃষ্টি করেছেন, সৃষ্টিটা কাকে করেছেন? আল্লাহ তাআলাকে। আদমকে সৃষ্টি করেছেন। কে করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা, সুতরাং এখানে ফাইল বা কর্তা, যিনি ক্রিয়া সম্পাদন করেছেন। আর মুতাআল্লিক মানে হচ্ছে সংযুক্তি, যেমন ইলাল মাসজিদি। ইলাল মাসজিদি তো অবজেক্ট হয় নাই, সুতরাং এটা একটা সংযুক্তি হয়েছে আর কি। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? আমরা যতটুকু গিয়েছি এখানে। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। সবাই কি একদম বুঝে গেছেন? জি, আমার একটা প্রশ্ন ছিল হুজুর। নাকি আমি আপনাদের কারো কথা শুনতে পাচ্ছি না? জি হুজুর, আপনি আসলে শুনতে পাচ্ছেন না হয়তো, আমরা কথা বলতেছি, একজন কথা বলতেছেন, আমারও একটা আজান ছিল। হ্যালো। আসসালামু আচ্ছা, একটু আলাইকুম। চ্যাট বক্সে লিখতে পারেন। বুঝতে পারছি না। ও, আমি শুনতে পাচ্ছি না, সরি।
শেয়ারটা stop করে আবার কি করবেন? সমস্যা নেই। এখন বলুন। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনাদের প্রশ্নগুলো করবেন প্লিজ। হ্যাঁ, জি ফেইল হুজুর আমার একটা মাফউল যেটা ওই মাফউল এর আরেকটা নাম যেন কি ছিল, দুটা কি একই একই নাকি কোনো ডিফারেন্স আছে? আমি ঠিক বুঝতে পারিনি কিসের কথা বলছেন। মানে ফেইল ফাইল এবং মাফউল যেটা ছিল মাফউল, ওই যে হুম, এর আগে যেটা দেখলাম ওইটা, আমি আমি ঠিক একটু স্লাইডটা আনতেছি, এরপরে আপনারা এর আগের বলবেন। স্লাইড, এর আগেরটা। এখানে হ্যাঁ, তাই না? এর আগে যেটাতে মাফউল আর হচ্ছে এই যে মুতাআল্লিক, এই দুটা কি একই বিষয়কে রিপ্রেজেন্ট করে নাকি এদের মধ্যে কোনো পার্থক্য আছে? এই আর কি, এছাড়া কিছু না। বুঝতে পারছি, এটা হচ্ছে মানে একদম অবজেক্ট যেটা, ঠিক আছে। ধরেন কর্তার, আরবরা ঠিক এভাবে বলেন যে কর্তার ক্রিয়াটা যার উপর গিয়ে পতিত হয় তাকে বলা হয় রুল। যেমন ধরুন একজন আরেকজনকে মারলো আর কি, তো মারটা তো হচ্ছে যার গায়ে পড়ছে সেই তো হচ্ছে কর্ম, তাই না? অবজেক্ট জি জি নাকি? অথবা যেমন আমি ভাত খাইলাম, তাহলে খাওয়াটা গিয়ে তো পড়ছে ভাতের উপরে, তাই না? তো এই ভাতটা হচ্ছে এখানে মাফউল। কিন্তু ধরেন আহ ধরেন আমি গেলাম মসজিদের দিকে, তো মসজিদের গিয়ে এটা তো ঠিক অবজেক্ট না, তাই না? এটা হচ্ছে একটা সংযুক্তি, মুতাআল্লিককে আমি বলেছিলাম যে সংযুক্তি, মানে অতিরিক্ত অংশ আর কি। বুঝা গেছে? জি জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। আর কারো কোনো প্রশ্ন ছিল? জি উস্তাদ আমার একটা প্রশ্ন ছিল আর জি, বলুন। জি আপনি যে উস্তাদ যে বললেন ইসিম ফেল হরফ এগুলা মানে চিনবো কিভাবে কোনটা ইসিম কোনটা ফেল কোনটা হরফ, এটা যদি বলতেন আর কি। এগুলো এসএম চিনতে ফেল হরফ কোনটা কিভাবে চিনবেন? আহ, আরো দুই একটা ক্লাস করেন, এসএম কিভাবে চিনতে হয়, ফেল কিভাবে চিনতে হয়, হরফ কিভাবে চিনতে হয়, এটার কিছু আহ চিহ্ন আপনাদের সামনের কোনো ক্লাসে আসতে পারে আর কি, তো তখন চিনে যাবেন। তবে আমি শুরুতে যেটা বলি সেটা হচ্ছে, যেমন কোনো শব্দের আগে যদি আলিফ লাম দেখতে পান আর কি, হ্যাঁ, আল যুক্ত হয়, তাহলে জি 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 এই শব্দটা এসএম, ঠিক আছে। জি কোনো জি শব্দ যদি নাম হয়, নামটা এসএম। কোনো শব্দের জি জি আগে যদি এই যে ইলা, ফি, আলা, এই ধরনের কিছু মানে অব্যয় আছে এগুলো যুক্ত হয়, ওই শব্দটা এসএম। এরপর হচ্ছে কোনো শব্দের উপর যদি মানে শেষ অক্ষরে যদি সরি কি বলে এটাকে, দুই জবর দুই যে দুই পেশ এগুলো হয়, তাহলে সেটা তানবিন তানবিন তানভিন। হ্যাঁ, থ্যাংক ইউ। তানভিন যদি যুক্ত হয় তাহলে সেই শব্দটা এসএম। এই ধরনের আরো কিছু বিষয় আসা আছে আর কি, এগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এই শব্দটা এসএম অথবা এই শব্দটা ফেয়ার। এরপরে হচ্ছে ধরেন আপনি যদি অর্থ জানা থাকে তাহলে তো আপনি আরো সহজে ধরতে পারবেন। তো নানাবিধ আহ, চিহ্ন আছে আর কি, সেই চিহ্নের আলোকে বুঝতে পারবেন। আমরা আমাদের সামনের ক্লাসগুলোতে আলোচনা করব। তাহলে আমরা এতক্ষণ, হ্যাঁ, আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে তাহলে আহ, আমরা বলছিলাম যে বাক্য, বাক্য মানে হচ্ছে জুমলা। জুমলা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফেলিয়া যেটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়, ফেল দিয়ে শুরু হয়, আর একটা হচ্ছে ইসমিয়া যেটা হচ্ছে এসএম দিয়ে শুরু হয়, অর্থাৎ বিশেষ্য বিশেষণ অথবা সর্বনাম দিয়ে শুরু হয়। আমরা কিছু উদাহরণ দেখি। যেমন মুবতাদা খবর দিয়ে গঠিত কিছু বাক্য। মুবতাদা মানে কি আমরা আগেই বলেছিলাম, যাকে দিয়ে বাক্যটা শুরু করা হয়। আর মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই হচ্ছে খবর। আর মুবতাদা যোগ খবর এইভাবে যে বাক্যটা গঠিত হয় সেটাকে বলা হয় জুমলাতুল ইসমিয়াতুল। কারণ মুবতাদা মানেই হচ্ছে যে তাকে দিয়ে শুরু হয়েছে এবং শেষ। আমরা কিছু উদাহরণ দেখি, যেমন আল্লাহু রাযিকুন, আল্লাহ
এখানে হচ্ছে মুবতাদা। আর রাজিকুন শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা। রিজকুন রিজিক শব্দটা আমরা জানি, তাই না? এটা বাংলা শব্দ। আল্লাহ, সরি, বাংলা শব্দটা মানে বাংলায় ব্যবহৃত হয়। আল্লাহু রাজিকুন, আল্লাহ রিজিক দাতা। তাহলে এখানে আল্লাহ শব্দটা হচ্ছে মুবতাদা, আর রাজিকুন হচ্ছে আল্লাহ সম্পর্কে খবর দেয়া হচ্ছে, কিছু একটা বলা হচ্ছে যে তিনি হচ্ছেন রিজিক দাতা। দ্বিতীয় বাক্যটা আমরা দেখি, মুহাম্মাদুন রসুল। মুহাম্মদ হচ্ছে এখানে উদ্দেশ্য বা মুবতাদা। আর রসুলুন, তার সম্পর্কে বলা হচ্ছে যে তিনি একজন রাসূল। মুহাম্মাদুন রাসূল, মুহাম্মদ হচ্ছেন একজন রাসূল। আল কোরআন, এই যে খেয়াল করুন, এই যে আল্লাহ শব্দটা তো একটা নাম, তাই না? আল্লাহর নাম, সুতরাং এটা ইসম। মুহাম্মাদুন শব্দটার উপরে, শব্দটা শেষে তানভিন আছে, দুই পেশ আছে, তাই না? সুতরাং মুহাম্মাদুন শব্দটা ইসম। এরপর হচ্ছে আল কোরআন, এই শব্দটার আগে আলিফ লাম যুক্ত আছে। আলিফ লাম যুক্ত শব্দ থাকার মানেই হচ্ছে সে ইসম। আল কোরআনও মুবতাদা, মানে সে এখানে উদ্দেশ্য, তাকে নিয়ে কিছু একটা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? যে সে হচ্ছে হুদা, মানে হচ্ছে পথ প্রদর্শক। এরপরের বাক্যটা হচ্ছে আল্লাহ ইলমু। আল্লাহ ইলমু মানে তো হচ্ছে জ্ঞান, তাই না? এবং এটা এসএম, আলিফ লাম দেখে আমরা বুঝতে পারছি। আল্লাহ ইলমু নূরুন। নূরুন মানে হচ্ছে আলো। আল জাহলু, এটা একটা এসএম, যেহেতু আলিফ লাম আছে, তাই না? তাহলে আল জাহলু, আল জাহলু মানে হচ্ছে জাহালাত, মূর্খতা। জুলমাতুন, এটা হচ্ছে অন্ধকার। এরপরে হচ্ছে আর দুনিয়া। দুনিয়া শব্দটা তো এসএম, তাই না? আবার আলিফ লাম আছে, শাব্দিক ভাবে আমরা দেখতে পাচ্ছি। দুনিয়া শব্দটা কিন্তু বাংলা, তাই না? সরি, মানে বাংলায় ব্যবহৃত হয়। ফানিয়াতুন, ফানিয়াতুন মানে হচ্ছে ক্ষণস্থায়ী, মানে ধ্বংসশীল। আল আখিরাতু, আখিরাত বাকিয়াতুন। বাকিয়াতুন মানে হচ্ছে চিরস্থায়ী, মানে এটা বাকি থেকে যাবে, এটা ধ্বংস হয়ে যাবে না। তাহলে এই শব্দগুলো, সবগুলো বাক্য দেখুন, আল্লাহ, মুহাম্মদ, কোরআন, ইলম, আল জাহল, আর দুনিয়া, আল আখিরা, শুরু হয়েছে একটা ইসেম দিয়ে। সুতরাং এই সবগুলো জুমলা ইসমিয়া। আর এই প্রথম শব্দগুলো হচ্ছে মুবতাদা, আর এরপরে যা কিছু বলা হয়েছে এটা হচ্ছে খবর, মানে মুবতাদা সম্পর্কে এটা এটা বলা হচ্ছে। এরপরে আমরা ফেয়েলের কিছু, মানে জুমলাতুন ফেয়েলিয়াতুন, মানে ফেয়েল, ফাইল, মাফউল দিয়ে গঠিত কিছু বাক্যের উদাহরণ দেখি। যেমন আনজালাল্লাহুল কুরআনা। আনজালা শব্দের অর্থ হচ্ছে নাজিল করেছেন। স্যার, স্লাইড গুলো যদি আরবি উচ্চারণ সহ তৈরি করা হয় তাহলে একেবারেই নতুন শিখছি যারা, তাদের কিছুটা উপকার হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা স্লাইড গুলো আরবি উচ্চারণ সহ দেওয়ার চেষ্টা করব সামনে থেকে। আজকে তো প্রস্তুতি নেই। হ্যাঁ, আনজালাল্লাহুল কুরআনা। আনজালা মানে হচ্ছে তিনি নাজিল করেছেন। তিনি নাজিল করেছেন মানে তিনি অতীতে নাজিল করেছেন, তাই না? মানে এটা হচ্ছে ফেইল। আমরা ফেইলের সংজ্ঞা পড়ার টাইমে পড়ছিলাম যে সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে এবং কালের সাথে একটা সম্পর্ক থাকবে। আনজালা, তিনি নাজিল করেছেন, মানে সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে এবং অতীত কালের সাথে তার সম্পর্ক আছে, তাই না? সুতরাং আনজালা শব্দটা একটা ফেইল, মানে হচ্ছে এটা জুমলা ফেইলিয়া। এটার অর্থই হচ্ছে এরপর একটা ফাইল, মানে ওই কর্মটা সম্পাদনকারী থাকতে হবে, এবং এরপরে হচ্ছে ওই কর্মটা কার উপর গিয়ে পতিত হয়েছে, অর্থাৎ অবজেক্ট। সহজ বাংলায় অবজেক্ট যেটা, সেটা থাকতে হবে। তাহলে আনজালা, নাজিল করেছেন আল্লাহ, আল্লাহ, আল কোরআনা, কোরআন, আল্লাহ কোরআন নাজিল করেছেন। দ্বিতীয় বাক্যটা দেখুন, ইয়াহতারিমু। ইয়াহতারিমু হচ্ছে, অর্থ হচ্ছে সম্মান করে, ইহতিরাম করা। ইহতিরাম শব্দটা বাংলাতেও ব্যবহৃত হয়। ইয়াহতারিমু, সম্মান করে। তুল্লাবু, ছাত্ররা। ইয়াহতারিমু তুল্লাবু, ছাত্ররা সম্মান করে। কাকে সম্মান করে? আল উস্তাদা, উস্তাজকে, শিক্ষককে। ছাত্ররা শিক্ষককে সম্মান করে। তাহলে ইয়াহতারিমু ফি'ল, আতুল্লাব ফাইল বা কর্তা, আল উস্তাজ মাফউল, বা এই সম্মানটা তার উপর গিয়ে পতিত হচ্ছে, তাই না? এরপরে আদ্দা। আদ্দা মানে হচ্ছে আদায় করেছেন। ইব্রাহিমু, ইব্রাহিম, ইব্রাহিম আদায় করেছেন। অর্থাৎ আদায় তো একটা কাজ, তাই না? কাজটা করেছেন ইব্রাহিম, মানে ইব্রাহিম হচ্ছে এখানে ফাইল বা কর্তা। আল হাজ্জা, হজ, মানে তিনি কি আদায় করেছেন, কি বা কাকে
প্রশ্ন করলে উত্তরে যা আসে সেটাই হচ্ছে মাফউল বা কর্ম। তাহলে আদ্দা ইব্রাহিমুল হজ্জা, ইব্রাহিম হজ আদায় করেছেন। জাবাহা মানে হচ্ছে জবাই করেছে, খালিদুন খালিদ আল বাকারাতা গাভীটিকে। তাহলে জাবাহা ফি'ল, খালিদুন ফাইল, আল বাকারাতা হচ্ছে মাফউলুন বিহি, মাফউল মানে কর্ম। তাহলে খালিদ গাভীটিকে জবাই করলো। তো এখানে আমরা যেটা দেখতে পেলাম, বাক্যগুলো হচ্ছে ফেইল দ্বারা শুরু হয়েছে। ফেইল দ্বারা শুরু হয়েছে, এটার অর্থই হচ্ছে এরপরে একটা ফাইল আসবে, মানে এই কার্যটা কে সম্পাদন করেছে সে থাকতেই হবে। এরপরে হচ্ছে মাফউল বা কর্ম থাকবে। কিন্তু কিছু কিছু বাক্যের ক্ষেত্রে হচ্ছে কর্ম থাকবে না, কর্ম না থেকে অন্য কিছু থাকবে। আমরা যেটা বলেছিলাম, ফেইল মানে হচ্ছে ক্রিয়া, ফাইল মানে হচ্ছে যে ক্রিয়া সম্পাদন করে বা কর্তা, মাফউল মানে হচ্ছে ক্রিয়া যার উপর গিয়ে পতিত হয়, মাফউল কর্ম, অবজেক্ট। আমরা আজকে এতটুকুই উদাহরণ হিসেবে এনেছি। কটা বাজে? 43। আচ্ছা, এরপরে আমরা উম, আরবি কিছু শব্দ শেখার চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসেই। আজকে কিছু শব্দ শেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। এতটুকু পর্যন্ত মনে হয় আর কারো প্রশ্ন নাই, তাই না? এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দমাইর। দমাইর শব্দটা দমিরুন শব্দের বহুবচন, এর অর্থ হচ্ছে সর্বনাম। সর্বনাম মানে হচ্ছে আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এই ধরনের যে শব্দগুলো। বাংলায় তো আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা এতটুকু বললেই হয়ে যায়, তাই না? অর্থাৎ আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এতটুকুই। কিন্তু আরবিতে এটা একটু জটিল, একটু জটিল মানে মহা জটিল। কিন্তু আপনি যখন 2-4 মিনিট একটু মনোযোগ দিয়ে দেখবেন যে এটা আসলেই জটিল কিছু না। আহ আমরা একটু দেখার চেষ্টা করি আর কি। সেটা হচ্ছে, এখানে কিছু শব্দ লেখা আছে, আপনারা খেয়াল করুন। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। মোটের উপর এখানে 14টা দেখা যাচ্ছে, কিন্তু কিছু কমন আছে, যেমন এই আন্তুমা, এটা 2বার এসেছে, এটা কমন। তারপরে হুমা এই শব্দটাও কমন, 2বার এসেছে, এখানে একবার, এখানে একবার। তাহলে খেয়াল খেয়াল করুন, এই যে হুয়া মানে হচ্ছে সে। তারপরে আবার এখানে হিয়া শব্দের অর্থ হচ্ছে সে। তাহলে সে শব্দটা বোঝানোর জন্য আরবিতে আমরা 2টা শব্দ ব্যবহার করছি, একটা হচ্ছে হুয়া আর একটা হচ্ছে হিয়া। তারপরে হচ্ছে তারা, তারা বোঝানোর জন্য আমরা এখানে হুমা শব্দটা ব্যবহার করছি, এখানে হুমা শব্দটা ব্যবহার করছি 2বার। মানে 2টা মিলে তো একটাই হবে, তাই না? এখানে হুম শব্দটা ব্যবহার করছি, এখানে হুন্না শব্দটা ব্যবহার করছি। তাহলে তারা বোঝানোর জন্য আমরা 4টা শব্দ ব্যবহার করছি, বাস্তবে 3টা যেহেতু হুমাটা কমন। তাহলে সে বোঝানোর জন্য আমরা 2টা শব্দ ব্যবহার করেছি, হুয়া এবং হিয়া। আর তারা বোঝানোর জন্য আমরা 3টা শব্দ ব্যবহার করেছি, হুমা, হুম এবং হুন্না। এরপরে দেখুন, তুমি। তুমি শব্দটা বোঝানোর জন্য আমরা আরবিতে ব্যবহার করেছি কি আন্তা, এবং এখানে হচ্ছে আন্তি। আন্তা, আন্তি। আন্তা মানেও তুমি, আন্তি মানেও তুমি। তোমরা শব্দটা বোঝানোর জন্য আমরা এখানে আন্তুমা ব্যবহার করেছি, এখানে আন্তুম ব্যবহার করেছি, এখানে আন্তুমা ব্যবহার করেছি, এখানে আন্তুন্না ব্যবহার করেছি। যেহেতু আন্তুমা কমন, সুতরাং আমরা 3টা শব্দ ব্যবহার করেছি তোমরা বোঝানোর জন্য। এরপর হচ্ছে আমি। আনা মানে হচ্ছে আমি, এটা মুখস্থ করলেই হয়ে যাবে, একটাই শব্দ। আর নাহনু মানে হচ্ছে আমরা। তো এখানে এই যে আমি এবং আমরার জন্য একবারে, আমি মানে হচ্ছে আনা, আমি, নাহনু মানে হচ্ছে আমরা। তো এখানে এই জটিলতাটা নাই, কিন্তু সে, তারা, তুমি, তোমরা, এইখানে জটিলতাটা আছে। মানে একটু একটু সামনে আগাই, তাহলে এই জটিলতাটা আপনারা বুঝে যাবেন। আর এখানেও ঠিক একই রকম, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়া, না। এটা হচ্ছে মানে সাবজেক্টিভ প্রোনাউন। আমি যদি ইংরেজি শব্দটা মানে ভুল না বলি আর কি, সাবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ সাবজেক্ট হিসেবে
যে সর্বনামগুলো আসে। আর এটা হচ্ছে অবজেক্টিভ, হু হুমা হুম, হা হুমা হুন্না, কাকুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। তো এটার একটা লম্বা আলোচনা আমাদের পরবর্তী কোনো একটা ক্লাসে আসবে, তখন আমরা আলোচনা করব, আজকে শুধু দেখার জন্য। তো এখানে আমরা একটু জটিলতার মুখোমুখি হয়েছি, কখন আমরা হুয়া ব্যবহার করব, কখন হিয়া ব্যবহার করব সেই অর্থে। তো এটা আমরা একটু সামনে এগোই, দেন এটা সহজ হয়ে যাবে। আরবি যে বচন, আমরা তো বাংলায় এক বচন এবং বহু বচন ব্যবহার করি, তাই না? আরবিতে বচন হচ্ছে তিনটা। একটা হচ্ছে ওয়াহিদ বা এক বচন, দ্বিতীয় হচ্ছে তাসনিয়া বা দ্বিবচন, চতুর্থ হচ্ছে জমা বা বহু বচন। তাহলে বাংলার সাথে এখানে আমাদের পার্থক্য হচ্ছে, বাংলায় হচ্ছে এক বচন এবং বহু বচন, কিন্তু আরবিতে দ্বিবচন জিনিসটা এক্সট্রা আছে। ওয়াহিদ এক বচন, তাসনিয়া দ্বিবচন, জমা বহু বচন। তো এই দ্বিবচন আসার কারণেই আমাদের এক্সট্রা কিছু আহ, ঝামেলা আমাদের কাছে মনে হয়েছে আর কি। একটু পরে যে জিনিসটাকে আমাদের ঝামেলা মনে হবে না। তাহলে আরবিতে দ্বিবচন জিনিসটা একটু অতিরিক্ত আছে। ঠিক আছে, আমরা শব্দগুলো একটু ভালোভাবে খেয়াল করি। ওয়াহিদুন এক বচন, তাসনিয়াতুন দ্বিবচন, জামাউ বহু বচন। যেমন মানে হচ্ছে তো জমা করা, তাই না? বুঝাই যাচ্ছে যে এখানে অনেক লোক জমা হচ্ছে, সুতরাং এটা বহু বচন। এরপরে হচ্ছে আমরা যেটাকে পুরুষ বলি আর কি, মানে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। আমরা ওই যে একটা জোক শেয়ার করি যে, যে পুরুষ দুইটা শাড়ি দেয়, তিনটা শাড়ি দেয় সে উত্তম পুরুষ, দুইটা শাড়ি দেয় মধ্যম পুরুষ, একটা শাড়ি দেয় নাম পুরুষ। এই পুরুষটা মূলত এই ইংরেজিতে যেটাকে পার্সন বলে, সেটার জন্যই বাংলায় পুরুষ শব্দটা ব্যবহার করা হয়, অথবা অর্থাৎ পুরুষ স্ত্রী এই অর্থে না, তাই না? তো এইটা বাংলার মতোই, যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, অথবা ইংরেজিতে যেটাকে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বলে, সেটাই। এটাতে কোনো পার্থক্য নাই। তবে আরবি যে শব্দগুলো ব্যবহার করা হয় সেই শব্দগুলো হচ্ছে গায়েব। গায়েব মানে হচ্ছে গায়েব, মানে কি, মানে সে নাই, সে অনুপস্থিত। কিন্তু বস্তুত এটা নাম পুরুষ অর্থে আরবিতে ব্যবহৃত হয় আর কি। অর্থাৎ সে, তারা, এরা তো কথা বলার টাইমে একটু অনুপস্থিত, তাই না? এজন্য এটাকে বলা হয় গায়েব। গায়েব বা অনুপস্থিত বা নাম পুরুষ, থার্ড পার্সন। হাদের, হাদের শব্দের অর্থ হচ্ছে উপস্থিত থাকা। আপনারা নিশ্চয়ই কোনো স্কুল অথবা মাদ্রাসায় গিয়ে দেখবেন যে যখন নাম ডাকা হয়, বিশেষত আমাদের প্রাইমারি স্কুল অথবা হাই স্কুলগুলোতে, তখন আমরা বলতাম যে, কোথাও হাজির বলতাম, উপস্থিত বলতাম। বিশেষ করে মাদ্রাসাগুলোতে হাদের শব্দটা ব্যবহার করা হতো আর কি। তো হাদের মানে হচ্ছে উপস্থিত, এটা শাব্দিক অর্থ, কিন্তু ব্যাকরণিক ভাবে এটা বলা হয় মধ্যম পুরুষ, অর্থাৎ তুমি, তোমরা, এই শব্দগুলো ব্যবহার করার, এই শব্দগুলোর জন্য। আর মুতাকাল্লিম, মুতাকাল্লিম মানে হচ্ছে যিনি কথা বলেন। তো যেহেতু ফার্স্ট পার্সন হচ্ছে, তিনি কথা বলছেন যে আমি করছি, আমি নির্দেশ দিয়েছি, আমি যাচ্ছি, অর্থাৎ তিনি কথা বলছেন আর কি, তাকে বলা হয়েছে মুতাকাল্লিম উত্তম পুরুষের জন্য। আর তাহলে পুরুষটাও ঠিক এরকম, এই যে গায়েব, হাদের, মুতাকাল্লিম, নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, অথবা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ঠিক এরকমই আর কি। এরপরে আসেন এই লিঙ্গের বিষয়টা। আরবিতে লিঙ্গ দুই প্রকার, মুজাক্কার, মুয়ান্নাস। মুজাক্কার মানে হচ্ছে পুংলিঙ্গ, অর্থাৎ পুরুষ লিঙ্গ, অর্থাৎ পুরুষ মানুষদেরকে বোঝানো হয় যেটা। আর মুয়ান্নাস, মুয়ান্নাস মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। আরবিতে কিন্তু এই যে ক্লিবলিঙ্গ অথবা উভয়লিঙ্গ এই টাইপের কিছুই নেই, যা কিছু শব্দ আছে হয় পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ। তাহলে যখন আমরা আহ দমির বা সর্বনাম বা প্রনাউন গুলো পড়ার চেষ্টা করি, তখন আমরা কি পাই? আহ, তখন আমরা প্রনাউনের মানে হচ্ছে যে সে হয়তো থার্ড পার্সনের হবে, অথবা সেকেন্ড পার্সন হবে, অথবা ফার্স্ট পার্সন হবে। ফার্স্ট পার্সন হলে আরবিতে কোনো ঝামেলা নাই, আনা মানে আমি, নাহনু মানে আমরা। এখানে ওই মুযাক্কার মুয়ান্নাস অর্থাৎ অর্থাৎ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গের ঝামেলা নেই। কিন্তু এই যে হাউদের মানে হচ্ছে, যদি এটা সেকেন্ড পার্সন অথবা গায়েব, অর্থাৎ এটা যদি থার্ড পার্সন হয়,
তখন এই যে মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার মানে হচ্ছে পুংলিঙ্গ, মুয়ান্নাস মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ, এই ঝামেলাটা হয়। এখানে খেয়াল করুন, এই যে আন্তা থেকে শুরু করে আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, এই ছয়টা, এগুলো হচ্ছে হাদের। হাদের মানে হচ্ছে উম সেকেন্ড মধ্যম পারসন। পুরুষ, মানে সেকেন্ড পার্সন, তুমি এবং তোমরা। আর এই হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এই পর্যন্ত এগুলো হচ্ছে গায়েব বা থার্ড পার্সন। তো থার্ড পার্সনের জন্য ছয়টা শব্দ ব্যবহার করা হচ্ছে, যদিও একটা কমন আছে, কিন্তু আমরা সহজে বোঝার জন্য ছয়টা লিখেছি। আর হাউদের বা সেকেন্ড পার্সনের জন্য ছয়টা শব্দ ব্যবহার করা হয়েছে। এবং প্রত্যেক এই গ্রুপে প্রথম তিনটা হচ্ছে মুজাক্কারের জন্য। আমরা একটু আগে পড়েছি মুজাক্কার মানে হচ্ছে পুংলিঙ্গ, আর শেষ তিনটা হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গের জন্য। আর একইভাবে হাদেরের গ্রুপেও প্রথম তিনটা হচ্ছে মুজাক্কার বা পুংলিঙ্গের জন্য এবং শেষ তিনটা হচ্ছে স্ত্রীলিঙ্গের জন্য। এবার খেয়াল করুন, এই পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, গায়েব, হাদের, এটা আমরা বুঝলাম। এই যে তিনটা তিনটা করে যে গ্রুপ, এই গ্রুপের প্রথমটা হচ্ছে এক বচনের জন্য, দ্বিতীয়টা হচ্ছে দ্বিবচনের জন্য, তৃতীয়টা হচ্ছে বহু বচনের জন্য। তাহলে আসুন আমরা এই যে মোজাক্কার গায়েব, অর্থাৎ থার্ড পার্সন পুংলিঙ্গের জন্য ব্যবহার করছি কি হুয়া, এক বচনের জন্য, দ্বিবচনের জন্য হুমা, বহু বচনের জন্য হুম। তাহলে হুয়া মানে হচ্ছে সে, হুমা মানে হচ্ছে তারা দুইজন, যেহেতু এটা দ্বিবচনের জন্য। হুমা মানে তারা দুইজন, আর হুম এটার অর্থ তারা, কিন্তু যখন দুইয়ের অধিক, তিন বা ততোধিক শব্দের জন্য এটা ব্যবহৃত হয়, তখন হুম শব্দটা ব্যবহৃত হবে। এরপরে মুয়ান্নাসের ক্ষেত্রে আসেন হিয়া। হিয়া মানেও সে, কিন্তু সে যদি স্ত্রীলিঙ্গ হয়। হুমা তারা দুইজন, এটা একই। আর হুন্না তারা, কিন্তু এটা হচ্ছে স্ত্রীলিঙ্গের জন্য। যেমন হুয়া তরেক, সে তারেক। আর যদি ফাতেমা হয় তখন আমরা হুয়া ফাতেমা বলবো না, আমরা বলবো হিয়া ফাতেমা, মানে সে ফাতেমা। তাহলে আমরা বুঝলাম কি যে হুয়া শব্দটা এবং হিয়া শব্দটা সে অর্থে ব্যবহৃত হয়, কিন্তু যদি পুরুষ হয় তাহলে হুয়া শব্দটা ব্যবহৃত হয়, আর যদি স্ত্রী হয় তাহলে হিয়া শব্দটা ব্যবহৃত হয়। আর হুমা শব্দটা তারা, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ দুই ক্ষেত্রেই হুমা শব্দটা ব্যবহৃত হয়। আর বহু বচনের জন্য তারা অর্থে হুম ব্যবহৃত হয় যদি তারা পুরুষ হয়, আর যদি তারা নারী হয় তাহলে এটা হুন্না শব্দটা ব্যবহৃত হয়। যেমন হুম মুসলিমুন, তারা হচ্ছে পুরুষ মুসলমান, হুন্না মুসলিমাত, তারা মুসলিম নারী। একইভাবে আহ হায়দারের ক্ষেত্রেও একই অবস্থা। আনতা, আন্তুমা, আন্তুম, এই তিনটা ব্যবহৃত হয় মুজাক্কারের জন্য। আন্তি, আন্তুমা, আন্তুন্না, এই তিনটাও ব্যবহৃত হয়, এই তিনটা ব্যবহৃত হয় মুয়ান্নাসের জন্য। আন্তা এক বচনের জন্য, আন্তা মানে তুমি, কিন্তু তুমি যখন হবে আন্তা মুহাইমিন অথবা আন্তা জাইদুন, তুমি যখন একজন পুরুষ হবে তাহলে আন্তা শব্দটা ব্যবহৃত হয়। কিন্তু তুমি যখন একজন মেয়ে হয়, আন্তি যখন ফাতেমা হয়, আন্তি যখন সাঈদা হয়, তখন হচ্ছে আন্তি শব্দটা ব্যবহৃত হয়। পার্থক্য হচ্ছে পুরুষ হলে আন্তা, আর মেয়ে হলে আন্তি, বা নারী হলে আন্তি। দ্বিবচনের ক্ষেত্রে আন্তুমা, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আন্তুমা, আর বহুবচনের ক্ষেত্রে আন্তুম মানে হচ্ছে তোমরা, আর যদি নারী হয় তাহলে আন্তুন্না। আর এটা আমরা পরবর্তীতে পড়বো। এটা হচ্ছে অবজেক্টিভ প্রনাউন। তো এটা আমরা আরেকটু যদি সহজে দেখতে পাই, খেয়াল করুন এখানে এই প্রথম ছয়টা, এগুলো হচ্ছে গয়েবের জন্য, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। এই ছয়টার মধ্যে প্রথম তিনটা হচ্ছে মুজাক্কারের জন্য। আমরা বলেছি যে মুজাক্কার শব্দের অর্থ হচ্ছে পুংলিঙ্গ। আর এই যে মুজাক্কারের গ্রুপে প্রথমটা এক বচনের জন্য, দ্বিতীয়টা দ্বিবচনের জন্য, তৃতীয়টা বহু বচনের জন্য। মুয়ান্নাসের ক্ষেত্রে একই, এক বচন, দ্বিবচন, বহু বচন। তাহলে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। আপনাদের কারো যদি সুযোগ হয়, মানে একবারে মুখস্থ করে ফেলবেন কি হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, মুখস্থ করে ফেললে দেখবেন যে জিনিসটা সহজ হয়ে যায়। আরবিতে একটা কথা আছে যে মান হাফিজল মুতুন হাল্লাল ফুনুন, যে বিষয়টা মুখস্থ করে ফেলতে পারছে সেই বিষয়টা
মোটামুটি সমাধান করে ফেলতে পারছে আর কি। কারণ মুখস্থ করার পরে এরপরে বাকি থাকে বোঝাটা। আর বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের জন্য বোঝাটা খুবই সহজ, মুখস্থ করাটা কঠিন, তাই না? তো এই জিনিসটা দেখলে আপনারা খুব সহজে বুঝে যাবেন। ওয়াহিদ মুজাক্কার গায়েব মানে, ওয়াহিদ মানে হচ্ছে এক বচন, মুজাক্কার মানে হচ্ছে পুংলিঙ্গ, গায়েব মানে হচ্ছে থার্ড পার্সন। একইভাবে দ্বিবচন বহু বচনের ক্ষেত্রে আছে, এখানে এক বচন দ্বিবচন বহু বচন। মুয়ান্নাস মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ, গায়েব মানে হচ্ছে থার্ড পার্সন। দ্বিতীয় শব্দগুলো হচ্ছে হাদের বা সেকেন্ড পার্সনের জন্য, প্রথম তিনটা মুজাক্কার বা পুংলিঙ্গ, দ্বিতীয় তিনটা হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গের জন্য। আন্তা তুমি, যখন তুমি, খালেদ আন্তুমা তোমরা দুইজন, আন্তুম মুসলিমুনা মানে তোমরা মুসলিম, কিন্তু এটা যখন তোমরা পুরুষ হও। আন্তি তুমি, তুমিটা যখন ফাতেমা হয় অথবা মানে মেয়েকেও হয় আর কি। আন্তুমা তোমরা দুইজন, আন্তুন্না তোমরা সকলে, আন্তুন্না মুসলিমাতুন মানে তোমরা মুসলিম নারী। আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, আনা আমি, নাহনু আমরা। তো এই শব্দগুলো আপনারা মুখস্থ করবেন, এবং মুখস্থ করাটা জরুরি, তাহলে সামনের দিকে বোঝাটা একটু সহজ হবে। করে গেছে ভাই? আচ্ছা, এরপরে আমরা আজকে একটা জিনিস দেখাই। এখানে স্ক্রিনে দেখেন অনেকগুলো শব্দ আছে। এই শব্দগুলোর মধ্যে দেখেন আল্লামা, এরপরে শব্দটা হচ্ছে মালুমুন, এরপরে শব্দটা হচ্ছে মুআল্লিমুন, এরপরে শব্দটা হচ্ছে আলিমুন। সরি, এখানে লিখতে একটু ভুল হয়েছে, মূলত আমি আইন আলিফ লাম মিম আলিমুন শব্দটা ব্যবহার করতে চেয়েছিলাম। আলামা অথবা আলিমা শব্দটা লিখতে চেয়েছিলাম কি, আলিমুন শব্দটা এখানে আছে, আল্লামুন, আলিমুন। এই সবগুলো শব্দের দিকে খেয়াল করুন, এই সবগুলো শব্দের মধ্যে একটা জিনিস কমন আছে, কেউ একটু বলতে পারবেন? সেটা হচ্ছে আইন লাম মিম, তিনটা অক্ষর। আপনি কি মাদ্রাসায় পড়েছেন? না, আমি পড়ি নাই, কিন্তু আমি দেখে মনে হচ্ছে। হচ্ছে আচ্ছা, আমরা আসলে মাদ্রাসা পড়ুয়া এবং নন মাদ্রাসা পড়ুয়াদেরকে পার্থক্য করতে পারিনি হয়তো। আচ্ছা, এই কোর্সটা মূলত নন মাদ্রাসা পড়ুয়াদের জন্য। আপনি ঠিক আছেন, যেহেতু আপনি মাদ্রাসায় পড়েন নাই। তাহলে এই খেয়াল করবেন যে এই প্রত্যেকটা শব্দের মধ্যে আইন লাম এবং মিম শব্দটা আছে। এটার অর্থ হচ্ছে এই সবগুলো শব্দ এই আইন লাম মিম অথবা ইলমুন মূল ধাতু থেকে উৎপন্ন। তো এই ইলমুন মূল ধাতু থেকে উৎপন্ন শব্দ শুধু এই কয়টা না, আরো বহু শব্দ আছে। এবং আপনি খেয়াল করবেন এগুলো সবগুলোর অর্থের দিকে যদি তাকান, তাহলে ইলমুনের মূল ধাতুর যে অর্থ, অর্থাৎ জ্ঞান, সেই জ্ঞানটা থাকবে। যেমন আল্লামা শব্দের অর্থ হচ্ছে সে শিক্ষা দিল, মাআলুমুন মানে হচ্ছে যা কিছু জানা হয়েছে, মুআল্লিমুন মানে হচ্ছে শিক্ষক মানে যিনি শিক্ষা দেন। তারপর আলিমা, এখানে একটু ভুল আছে, আমি বলেছিলাম, মানে হচ্ছে সে জানলো। আলামা সে জানাইলো, আলিমুন আহ জ্ঞানী। তারপরে আলিমুন যিনি অনেক বেশি জানেন। ঠিক আছে, তাহলে এই সবগুলো শব্দের মধ্যে এই ইলমুন মূল ধাতুর অর্থ আছে, এবং এই সবগুলো শব্দই হচ্ছে ইলমুন মূল ধাতু থেকে উৎপন্ন। এরপরে এখানে দেখেন এই যে সামউন, সামিউন, মুসমাউন, মুস্তামিউনা, সামিআ, ইস্তামাআ, আসমাআ, সাম্মাউন। আপনি যেটি বলেছেন, যে এখানেও বিষয়টা খেয়াল করবেন যে এখানে প্রত্যেকটা শব্দের মধ্যেই সিন মিম এবং আইন এই শব্দটা কমন আছে। এটার অর্থ হচ্ছে এই সবগুলো শব্দ এই সামউন মূল ধাতু থেকে, শব্দ মূল থেকে উৎপন্ন হয়েছে। তো আমরা আমাদের নেক্সট ক্লাসে কিভাবে শব্দগুলো উৎপন্ন হয়, শব্দ উৎপন্ন হয় কোথায় যায়, কিভাবে বিবর্তন হয়, এই বিষয়ে আমরা আলোচনা করব। তবে সেই আলোচনা জানার জন্য আপনাদেরকে এই যে এই এই জিনিসটা ভালো করে বুঝে আসতে হবে। মানে এই যে প্রথম তিনটা যে থার্ড পার্সন, প্রথম ছয়টা যে থার্ড পার্সন, এবং এরপরে যে সেকেন্ড পার্সন, এরপরে দুটা যে ফার্স্ট পার্সন, এই পার্সনটা বুঝতে হবে। মুযাক্কার মুয়ান্নাস এই জিনিসটা বুঝতে হবে। ওয়াহিদ তাসনিয়া জামা বা এক বচন দ্বিবচন বহুবচন এই জিনিসটা বুঝতে হবে। আপনারা বুঝেন, কিন্তু আমি বলছি যে এই জিনিসটা মুখস্থ করতে হবে আর কি একটু। তো আজকের এটা পড়া থাকলো আর কি, আমি কুইজেও এই জিনিসটা যুক্ত করে দেব।
কুইজটা হবে আপনাদের পরবর্তী ক্লাস যেই দিন, সেই দিন সকালে আমি গ্রুপে দেব, আপনারা অংশগ্রহণ করবেন। ঠিক আছে, তাহলে এই আগামী ক্লাসে হচ্ছে আমরা এই আরবি শব্দগুলো কিভাবে বিবর্তন হয়, কিভাবে তাদের ব্যবচ্ছেদ হয়, এই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা নিতে পারি, অথবা আমরা শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে লাস্টের যে স্লাইডগুলো দিলেন এইগুলোর সাথে যদি মানে আরবির সাথে যদি বাংলাটাও একটু অ্যাড করে দিতেন, মানে স্পেলিং এর ক্ষেত্রে, তাহলে খুব সুবিধা হতো যেহেতু। আচ্ছা, আমরা আজকে আমাদের প্রস্তুতি ছিল না, সামনে থেকে আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ।